হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙাল ঘটির জুটি। আজকে নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের স্বাগত জানাই ফ্রম পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আজ হচ্ছে 29শে অক্টোবর, এখন সকাল 6টা বাজে, আর আমরা একটা গ্র্যাব করে চলে এসেছি পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সকাল সকাল উঠে। তো তারপরে সিকিউরিটি চেকও হয়ে গেছে, আমরা গেটও পেয়ে গেছি। এক্সাইটেড ফর ল্যাঙ্কাউই? হ্যাঁ, এক্সাইটেড। এখানে একজনের সাথে দেখা হলো যে এখানে এয়ারপোর্টেই কাজ করে। সে আমার বরকে, সে বিহারি, সে আমার বরকে বলছে যে লাঙ্কাউইটা নাকি ভালো, পেনাং থেকে অনেক ভালো। এবার দেখা যাক। সে তো কুয়ালালামপুরও ড্রাইভারটা বলেছিল পেনাং খুব ভালো জায়গা। এবার জানি না ও কী বেসিসে বলেছে, আর এরা কী বেসিসে বলছে, আর আমাদের কী বেসিসে ভালো লাগবে। তো দেখা যাক, ওখানে গিয়েই জানতে পারবো কীরকম না কীরকম লাগছে, আপনাদের সাথেও শেয়ার করবো। আবার তো একটু এয়ারপোর্টটা দেখিয়ে দিই আপনাদের, চলো। তো একটু খাওয়া দাওয়া করে নিলাম, এখানে ডাব্লিউ স্মিথ পেয়ে গেলাম। তো 7-Eleven ছিল না, বাট ডাব্লিউ স্মিথ ছিল। তো ডাব্লিউ স্মিথ আমরা, আপনারা দেখেছেন যে আমরা এতে যখন লন্ডন থেকে ফিরছিলাম তখনও ডাব্লিউ স্মিথতেই খেয়েছিলাম। তো এখানে না মানে এটা একটা ভালো, যতগুলো কান্ট্রিতে আমি গেলাম এয়ারপোর্টে কিন্তু এই 7-Eleven বা ডাব্লিউ স্মিথ এরকম স্টোরগুলো থাকে যেখানে আপনি আরামসে কম টাকায় কিছু পেট ভরিয়ে নিতে পারবেন, যেমন নুডলস, মানে কুইক বাইটস, স্যান্ডউইচ, বার্গার, এগুলো এগুলো কিন্তু আমাদের দেশেও দরকার। আমাদের দেশে যদি দেখেন যে এয়ারপোর্ট ট্রাভেলটা মানে খাওয়া দাওয়ার রেসপেক্টে বড্ড বেশি লাক্সারি। এটা ইন্ডিয়ান গভর্নমেন্টকে ভাবা উচিত যে প্রত্যেকটা মানে এয়ারপোর্টে অ্যাটলিস্ট একটা এরকম একটা করে স্টোর থাকা দরকার যেটা সব রকম মানুষকে কেটার করতে পারবে। বাদবাকি ব্র্যান্ডসগুলো থাকুক, তারাও তাদের মতন ব্যবসা করুক, বাট এরকম একটা কিছু দরকার যেখানে অ্যাটলিস্ট মানে অনেক সময় না খুব গায়ে লাগে এয়ারপোর্টে, আমাদের এয়ারপোর্টে খেতে গায়ে লাগে। তো আমরা স্কিপই করে যাই ম্যাক্সিমাম টাইমে, জোর করে স্কিপ করি, মানে যদিও ইচ্ছা মানে হয়তো খেতে মানে খিদে পাচ্ছে, বাট স্টিল ওটা স্কিপ করে যাই যে ল্যান্ড করে তারপরেই খাবো বাইরে বেরিয়ে। তো আমরা বসে পড়েছি, ফ্লাইট একদম ঠিক টাইমে বোর্ডিং করিয়ে দিয়েছে। অনেকক্ষণ ধরে বসেছিলাম, ঘুমোচ্ছিলাম, সেরকম কিছু করারই ছিল না। যাই হোক, তো ফ্লাইটের মতনই। তো এক্সাইটেড ফর দ্য নেক্সট ডেস্টিনেশন। ফর দ্য নেক্সট ডেস্টিনেশন এক্সাইটেড আর চিন্তিত যে কি হবে। কি হবে, হ্যাঁ, এটা এখন মালয়েশিয়াতেই আমাদের সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে কি হবে। তাই না? একটা জাস্ট 35 মিনিটসের ফ্লাইট, জাস্ট উঠবো আর নামবো, সেরকম কিছু হয়তো অ্যাক্টিভিটি করার নেই। সবে চোখটা লেগেছিল আর বললো এবার ল্যান্ডিং হবে। তো ঘুমটা হতে দিল না। অনেক লম্বা ফ্লাইট ছিল বাবা, 30 ঘন্টার উপরে। শুধু উঠলো আর নামলো। তো আমাদের সিট পড়েছে হচ্ছে DNE। তো খুব একটা আমরা ভিডিও দেখিনি, আমাদের ঘুমও পেয়েছিল প্রচণ্ড। ভাবলাম যে একটুখানি ঘুমবো, সবাই চোখটা জাস্ট লাগলো আর বললো যে এবার ল্যান্ড করবে। আমরা এখন ল্যান্ড করে গেছি লঙ্কাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখানে অলরেডি বৃষ্টি হয়ে গেছে একটু, আর ওয়েদারও একটু খারাপই রয়েছে যা দেখছি। দেখা যাক, এখন তো আগে ক্র্যাবে ট্যাক্সি করে হোটেলে যাই, তারপরে দেখবো আজ কী করি। কালকে আমাদের স্কাইওয়াকের টিকিট রয়েছে, তো দেখা যাক কী হয়। আপাতত এখন হোটেলে যাই, দেখি হোটেলটা কীরকম। ট্যাক্সি তো পেয়ে গেছি, 11 রিঙ্গিট করে, 11 রিঙ্গিট পড়ছে টু দ্য হোটেল। বাট বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদার খুব একটা ভালো না। দেখা যাক কতটা কি করতে পারি আজকে, চলো। তো এয়ারপোর্ট থেকে লাগলো আমাদের মোটামুটি ওই 30 মিনিট মতন। এইটা হচ্ছে চেনাং বিচ, যেটা আছে চেনাং বিচের একদম কাছে এই ধানিয়া মটেল।
তো এটা অনেকটা ওই রিসর্ট টাইপের আর কি, এদের মানে পরপর রুমস মানে আছে, রিসর্ট টাইপ অফ রুমস আর উইথ সুইমিং পুল অ্যান্ড অল। রুমটা আমি দেখলাম, আমাদের চেক ইন হচ্ছে 2টোয়, তারপরে আমি সব পুরোটা দেখাবো। তো আপাতত বৃষ্টি হচ্ছে, এইসবের বৃষ্টিটা একটু হালকা হয়েছে, থেমেছে। তো পুরো বৃষ্টি থেমে গেলে হয়তো আমরা বেরোবো, একটু খাওয়া দাওয়া করবো। তো একটু বেরিয়ে পড়লাম। তো এখন একটু বৃষ্টিটা ধরেছে, তো কি করবো, এখানে বসে বসে বেশ কিছুক্ষণ 10-15 মিনিট বসে থাকলাম। পুরো একদম শুনশান জায়গা, মানে শুনশান রিসেপশন, ভাল লাগছিল না। তো ব্যাগ রেখে বেরিয়ে পড়লাম, দেখি কি আছে। প্রথমে হয়তো এই একটু মলটা যাব, এখানে চেনাং মল রয়েছে। ঠিক এইরকম সুন্দর রাস্তার পাশেই হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে। তো চলুন, এটা হচ্ছে মানে বিচের খুব কাছে, 300 মিটার্স ফ্রম দ্য বিচ। তো আমি ওই দেখেই, লোকেশন দেখেই বুক করেছিলাম, তো ওই দিকেই যাই আপাতত। চলুন। যাই হোক, এই যে স্ট্রিটটা যেটা দিয়ে হাঁটছি, এটা পুরোটাই হচ্ছে দোকান আশাপাশি। আর ও বলছে দোকানগুলো খোলা আছে, এটা ভালো লাগছে। পেনাঙে এত দোকান বন্ধ দেখেছি আমরা, এখানেও বেশ কিছু দোকান বন্ধ, এই নয় যে 100% খোলা, বাট ভাইবটা একটু বেটার দ্যান পেনাং। যে দেখুন, ইটস ডেফিনেটলি বেটার দ্যান পেনাং, এটা বলা যেতে পারে। বাট খুব একটা হ্যাপেনিং যে প্লেস, সেটা এখনও পর্যন্ত বুঝতে পারছি না। তবে এখন সবে 11টা 11:30 বাজে, তো লেটস সি উইথ টাইম কী হয়। একটু তো বেটার হবে, এটা মনে হচ্ছে আমার, দেখে শুনে তাই মনে হচ্ছে। চেনাং মল এইদিকে, আর 7-Eleven আছে দেখা যাচ্ছে, KFCও দেখা গেছে। তো আজকে কি KFC খাবে নাকি? আচ্ছা, ফ্রাস্ট্রেট হয়ে গেছে, বলছে KFCই খাই। ঠিক আছে, আগে মলটা দেখে নিই কত। মলটা খুবই ছোট মল যা মনে হচ্ছে আমার। এইটুকুই মল, যাই ভেতরে ঢুকে দেখি কি আছে। আর বাই দ্য ওয়ে, লাঙ্কাভিতে কিন্তু অনেক ডিউটি ফ্রি শপ আছে এখানে, সেগুলোও দেখবো যদি পাই কিছু। আর চলুন আস্তে আস্তে কথা বলতে বলতে এক্সপ্লোর করবো আর কি লাঙ্কাভি। আবার একটু মেঘ করছে, বৃষ্টি আসতে পারে। এখানে যেটা হলো হচ্ছে, এখানে মলে ঢোকার সময় বললো যে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় মলের ভিতরে। যাই হোক, দোতলা মল, এমন কিছুই নেই, দুটো ডিউটি ফ্রি, দুটো শপ। যেটা দেখবার, একটা চকলেটের, একটা লিকের। আর তারপরে আমরা এখানে KFCতে চলে এলাম তো খাবো বলে, কারণ অনেক দিন ধরে খুব একটা মানে মনের মতন খাবার হচ্ছে না। একটু KFCটা খেয়েও দেখবো এখানে কেমন মালয়েশিয়ার KFC। বাট এখানে আর একটা সমস্যা হচ্ছে টয়লেট। যে হোটেলটা নিয়েছি ওটা তো 2টোয় চেক ইন, তো ওরা বললো যে আমাদের কমন টয়লেট নেই। আর এইখানে আমি ভাবলাম যে মলেতে তো টয়লেট থাকবে, যেটা কুয়ালালামপুরেও ছিল। এখানে মলেতে 1 রিঙ্গিট করে দিচ্ছে টয়লেটের জন্য, সেই টয়লেটটাও সেরকম পরিষ্কার নয়। বিল হয়েছে 33.95, যেখানে আমি দেখছি যে একটা জিঙ্গার বার্গার রয়েছে, একটা ফ্রাইজ রয়েছে, আর একটা কি, এটা জিঙ্গার CMB কম্বো। আচ্ছা, আর একটা বার্গারের কম্বো, তাই তো? ওকে, বার্গার অ্যাডেড উইথ আ বার্গার কম্বো, যেটা পড়েছে 33.9।
আমাদের রুমের আউটসাইড ভিউটা, আপনার গার্ডেন ভিউ। তো এরপর চলুন ঢুকি রুমে কি আছে। আমার হাম্বল বোর্ড, এই একটা কুইন সাইজ বেড রয়েছে, এখানে এসি রয়েছে, এখানে পাখা, এখানে একটা বেড ল্যাম্প রয়েছে, কুইন সাইজ বেড রয়েছে, আর এখানে একটা টিভি দিয়েছে যেটা কোনো কাজ নেই কারণ আমি টিভি দেখবো না। এখানে একটা সুন্দর চেয়ার দিয়েছে যেটা আমার ভালো লেগেছে, বেশ পাকাপোক্ত চেয়ার দিয়েছে। একটা টেবিল, অ্যাকচুয়ালি একটা কম্পিউটার টেবিল লাগছে। কম্পিউটার ভেরি ফ্রিজ আছে, একটা ফ্রিজ দিয়েছে, মিনি ফ্রিজ দিয়েছে, ফ্রিজে চলছে মানে আমরা কিছু এনে স্টোর ফোর করতেই পারি। আর এইখানে হচ্ছে এখানে দিয়েছে হ্যাঙ্গিং এর, এটা ভালো আর একটা উপরে দিয়েছে, চারটি মানে ভেজা কিছু থাকলেও আমরা মেনে দিতে পারবো। আর এইটা হচ্ছে বাথরুম, বাথরুমটা মোটামুটি বড়ই দিয়েছে, মানে ঠিক আছে, এনাফ স্পেস। এটা হচ্ছে বাথরুম, তাহলে মোটামুটি চলে যাবে। এটা আমাদের নিয়েছে 2200 টাকা পার ডে, 2200 টাকা পার ডে। এই হচ্ছে আইএনআর। এটার সাথে সুইমিং পুল আছে, ফ্রি ওয়াটার ডিসপেন্সার আছে। এখানে ওয়াটার ডিসপেন্সার কিন্তু পাওয়া খুব মুশকিল, মানে যেটা না নিলে আপনার জলের পেছনে অনেক খরচা হবে। সুইমিং পুল আছে খুব সুন্দর লোকেশনে, একদম 300 মিটার্সে চেনাং মল, চেনাং বিচ, যেটা মেন অ্যাট্রাকশন এখানে। ঠিক আছে, যদিও আমাদের এমন কিছু লাগেনি, কিন্তু এখন আমরা একটু ফ্রেশ হয়ে চেনাং বিচে যাব। আমি স্নান করব, ও করবে কিনা জানি না, আমি তো স্নান করব। এই এনজয়মেন্টটা ছাড়া এখানে এনজয় করার আমার কিছু লাগছে। তুই কি করবে? আমি ও চান করবে, আমি ভিডিও করবো, আপনাদের সাথে শেয়ার করবো। কেউ তো একজন চাই আপনাদের সাথে শেয়ার করার। আর যাই হোক, খাওয়া দাওয়া কেমন ছিল? কেএফসি মতন ছিল, কোনো কেএফসি আলাদা মতন তো ছিল, কিন্তু সস নেয়ার পদ্ধতিটা একটু অন্যরকম। আর এদের কেএফসিতে অনেক কিছুই থাকে না। যেমন কি থাকে না? পেরি পেরি থাকে না, এদের কেএফসিতে স্ট্র থাকে না, এদের কেএফসিতে এসি থাকে না, তারপরে এদের কেএফসিতে আর কি থাকে না, আরেকটা কিছু থাকে না, মনে পড়ছে না এই মুহূর্তে। আর কিছুদিন বাদে আমরা আসা বন্ধ করে দিলে কেএফসিটাই থাকবে, কেএফসিটাই থাকবে না, পরে কিছু বছর পর দেখবো এই শহরটাই থাকবে। যাই হোক, এনিওয়ে চলুন এরপরে চলে যাই আমরা, টাইমটা ওয়েস্ট না করে বিচে। এখন স্নান করবো বিচে। স্নান করে বেকার তো বেকার, মন্দারমণি অনেক ভালো ছিল। আর আমি বসে বসে এটা বানিয়েছি। একটু চেনাং বিচে গেছিলাম, বিচে গিয়ে একটু স্নান করার চেষ্টা করলাম, বাট ওখানে এত সেল যে পায়ে ফুটছে রীতিমতন। বেশ খানিকটা গেলাম, একটু মানে চেষ্টা করলাম, বাট পায়ে বেশ ভালো ফুটছে, তো অসুবিধা হচ্ছে। অনেকেই চান করার চেষ্টা করছে, বাট বেশিক্ষণ করতে পারছে না, উঠে আসছে। তা আমারও তাই হলো। তারপরে আমরা বাড়িতে এসে দুজন মিলে এই সুইমিং পুলটাতেই এনজয় করলাম একটু, তারপরে ঘরে চলে এলাম। এমনি প্রপার্টিটা কিন্তু বেশ ভালো, মানে যে রেটে আমি এই প্রপার্টিটা পেয়েছি, তো এটা কিন্তু বেশ ভালো। আপনারা যদি দেখেন, এটা কিন্তু আমি ডেফিনেটলি রেকমেন্ড করব। কটা বাজে বলুন তো? এরকম মানে সুন্দর সানলাইট দেখতে পেয়ে মনে হচ্ছে না মোটামুটি 3-4 বাজে। এখন কিন্তু বাজে 6:30। এখানে 6:30 অ্যাটলিস্ট কুয়ালালামপুর অ্যান্ড কালকে পেনাংও 6:30 মোটামুটি সন্ধে নামছিল, বাট এখানে সেটাও নামেনি এখনো। তো আমরা ভাবছিলাম যে একটু চেনাং নাইট মার্কেটে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের একটু খিদে পেয়েছে, আর একটু ঘুরেও নেবো। দেখা যাক এখন কি নাইট মার্কেট বসবে। কিন্তু যা আমাদের পেনাং বা কুয়ালালামপুরের যা এক্সপিরিয়েন্স, এখানে মোটামুটি 8টার মধ্যে সব গুটিয়ে ফেলে, যা 8টার পরে সব শুনশান হয়ে যায়। দেখা যাক এখানে কি হয়। যেমন দেখলেন
আমরা চিকেন গোরাং খেয়ে নিলাম, এটা একদমই ভালো লাগলো না, 10 রিঙ্গিত মতন নিল। তো এখন দেখি বিচে যাব, আর যদি কিছু ভালো কিছু পাই তাহলে খাবো, এই যা। তো আলটিমেটলি আমরা আমাদের সেফার অপশনেই চলে গেলাম। তো আমরা জুস নিয়ে নিয়েছি, সো মানে অর্ডার দিয়েছি। তো 5 রিঙ্গিট করে নিচ্ছে পার জুস। আমি নিয়েছি পাইনঅ্যাপেল, ও নিয়েছে মিক্স ফ্রুট। জুসটা জুসের মতনই হওয়া উচিত, ঠিকঠাক। লেটস সি। এই জায়গা থেকে নিচ্ছি। এখানে পরপর কিছু ফুড ট্রাক বসেছে যা দেখলাম, এটাই হচ্ছে নাইট মার্কেট যা। আর ওইদিকে বিচের সাইডে বেশ কিছু মানে দোকানপাট সব রয়েছে, সেটা হচ্ছে নর্মাল মার্কেট, আর এটা নাইট মার্কেটে এই ফুড ট্রাকসগুলো বসে আমার যেটা মনে হচ্ছে। দেখি আরও গিয়ে ওদিকে, তাহলে বলতে পারবো ভালো। এখন মানে আজকে যদিও সকালে আমরা একটু একটু বৃষ্টিপাত পেয়েছি, বাট আমরা থ্রু আউট দ্য ট্রিপ কিন্তু বৃষ্টিপাত পাইনি সেরকমভাবে। আর যদিও আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, তার জন্য আমরা পঞ্চুও গাড়ি করছিলাম, বাট জাস্ট সকালে 1 ঘন্টার জন্য বৃষ্টি পেয়েছিলাম, আর হোটেলে এসে বললো যে ওটা সকালেই জাস্ট একটু হবে বৃষ্টিটা, ওটা থেমে যাবে, আর হবে না বিকেলের থেকে। আর তাই হলো, সেই যে 11টায় থামলো, আর তারপর থেকে পুরোই ক্লিয়ার। না হওয়াই ভালো। সেটা ঠিক। এটা তো মিক্সড ফ্রুট, এটা হচ্ছে, এটা পাইনঅ্যাপেল জুস, এটা হচ্ছে মিক্সড ফ্রুট জুস। চলুন খাওয়া যাক, খেয়ে দিয়ে বলি। পাইনঅ্যাপেল জুসের মতোই খেতে, কোনো আলাদা কিছু না, এগুলোই সেফার অপশান, তাই না? বেশি কিছু ভুলভাল ট্রাই করে লাভই নেই। এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম আবার চেনাং বিচে। একটা অপরূপ সুন্দর দৃশ্য দেখুন আপনারা একবার। একদম অদ্ভুত সুন্দর মায়াবী লাগছে। আর এখানে এই ফায়ার শোর প্রিপারেশনও স্টার্ট হয়ে গেছে, এখানে হবে, ওখানে কিছুটা হচ্ছেও, তো সেগুলো দেখবো আস্তে আস্তে। বাহ, এই বীজটা একটু হ্যাপেনিং বলে মনে হচ্ছে আমাদের। দিকে একদিকে সূর্য ডুবেছে, আর একদিকে চাঁদও উঠছে, দেখুন এই যে চাঁদ উঠছে। আর এখানে ফায়ার শো শুরু হয়ে গেছে, দেখুন একবার কি হচ্ছে। কেমন লাগছে? ভাল লাগছে, একটু হ্যাপেনিং হ্যাঁ। এট লাস্ট, দেখুন মানে এখানে লোক একটু বেঁচে আছে মনে হচ্ছে। আমরা এখন এই বিচেতে আমরা একটা টাওয়েল নিয়ে আসি। অ্যাকচুয়ালি এটা আমরা থাইল্যান্ড থেকে শিখে গেছি, যে একটা টাওয়েল নিয়ে আসতে হয়,
আমাদের নিয়ে আসার কোলাডাল আইল্যান্ডে যদি কেউ ভিডিও দেখেছেন তাহলে এই জিনিসটা জানবেন এটা কি করে এসছে কোথা থেকে এসছে। তো সেই টাওয়েলটা পেতে এখন এই বিচের সামনে বসে গেছি, এদিক ওদিক সব আগুনের নিয়ে খেলা টেলা হচ্ছে দেখছি, ভালোই লাগছে। দিল্লির ছেলে বউয়ের সাথে দেখা হয়েছিল, ছেলে বউ মানে কি ওরাও কাপল, 1 বছরের কমপ্লিশনে এসছে। আমাদের কাছে ছেলে আর বউ। আমরা হয়ে গেছিলাম পুরোপুরি দা- couple। হ্যাঁ। ওদের মাত্র 1 বছর হয়েছে বিয়ে, আর যে আমাদের 3 বছর হয়ে গেছে। মেয়েটা আমাকে বলছে 1 বছর হোক 3 বছর হোক পার্টি করা, এই ঘোড়া তো বানতা হ্যাঁ। নিচে ফায়ার শো টায়ার শো দেখে একটু বেরিয়ে পড়লাম, যে যাতে একটু দেখি কি খাবার দাবার আছে, কি আমরা তো মার্কেট বেরিয়ে আছে। পড়ি না, আমরা আমরা বেরিয়ে পড়লাম, যাই হোক। একটা ডিউটি ফ্রি শপে ঢুকলাম, এখন ওয়ারিশন ডিউটি ফ্রি, দেখা যাক কি কি আছে। হ্যাঁ গো, জামা কাপড়ও কি ডিউটি ফ্রি হয় নাকি? 219, তাহলে এটা ইন্ডিয়া টাকায় কত হবে? 219 এই ব্যাগটা? তো এই ব্যাগটা পড়ছে ইন্ডিয়ান টাকায় 4700। বলছে ইন্ডিয়ান টাকায় তো আরো কম দাম হয় ইন্ডিয়াতে। মানে অ্যামাজনে তো আমি এটা 1000-এও পেয়ে যেতে পারি, আর এমনি বাইরে যদি বাইরের দোকান থেকে কিনি এটা 2000 হয়। সেম ব্র্যান্ডের এটা ব্র্যান্ড কিছুই ব্র্যান্ড না, এটা লোকাল। এগুলো কি ডিউটি ফ্রি? দামেরই ডিউটি ফ্রি, দাম দেখে তো মনে হচ্ছে না। পারফিউমের কিরাম কি ও বলছে ফিডব্যাক? এটা পারফিউমের শপে এসেছি, যে এটার নাম হচ্ছে পারফিউম ডিজায়ার। চলুন দেখি কি কয়েকটা পারফিউম যেটা আদেও ডিউটি ফ্রি কিনা আর নেওয়া যাবেও কিনা। আমায় শোকাচ্ছে, আমি শুকিয়ে কি কি বুঝবো পারফিউমের। 21.90। তো নর্মাল পারফিউমের দাম বলছে 2190 টাকা, আর যেটাগুলো এগুলো এক্সট্রা অর্ডিনারি সেগুলো 300। আবার 6700, ব্র্যান্ডেড তো এরকমই। 6570 টাকা। ব্র্যান্ডেড আমাদের ওখানেও এরকমই দাম, নর্মালগুলো এরকম? ব্র্যান্ডেড আরো বেশি দাম। আরও বেশি দাম? বলে যে এটা ডিউটি ফ্রি শপটা কি কোনো লাভ আছে? না, আমি কিছুই লাভ দেখছি না। মানে একই ব্যাপার, ইন্ডিয়া থেকে কেনা আর এখান থেকে কেনা একই ব্যাপার। আর সব থেকে আমি খুব একটা আমি শপিং ফ্রিক, বাট আমি খুব বাজেট ফ্রেন্ডলি শপিং ফ্রিক, তো আমার কাছে এটা এমন কিছু বড় ব্যাপার লাগে না। অনেকের আছে ওপিনিয়ন হতেই পারে যে না আমি একটা মালয়েশিয়া কোনো জায়গায় থাইল্যান্ড, মানে আমি ওখানকার জিনিস নিতে চাই ওখান থেকে গিয়ে, দ্যাট ইজ ইয়োর চয়েস। মিল্ক হচ্ছে 22.90, মানে এরকম একটা বাস্ক। তো চলুন দেখি আমাদের ইয়েতে 22.90 ইন্টু 21.90, 501 টাকা। এটা আমার বড় ভালো বলতে পারবে, কারণ ও তো মাসকাবাড়ি বাজার টাজার করে। এটা মানে কটা থাকে এর ভেতরে? এই যে ডাব্বাটা পুরো, এই যে এরকম একটা ডাব্বা, আমার মনে হয় একই দাম। একই, মানে ইন্ডিয়াতে আমরা এরকম এটা 500 টাকার নিচে পাবো না। এটার দাম হচ্ছে 6.90 রিঙ্গিত, আর ইন্ডিয়ান প্রাইসে এটার দাম হচ্ছে এইটা। তো আমার মনে হয় না খুব একটা বেশি তফাৎ আছে। এটা মনে হয় আমি ইন্ডিয়াতে গেলে খুব বেশি যদি 20 টাকার হয়তো তফাৎ হতে পারে। আমরা এখন দাঁড়িয়ে আছি স্নিকার্সের একটা র্যাকের সামনে। এখানে যা দেখতে পাচ্ছি স্নিকার্সের একটা প্যাকেটে ছোট ছোট স্নিকার্স, এর মধ্যে ধরে নিন এর মধ্যে 15টা না তার বেশি হবে, 20টা আছে। 20টাও যদি ধরি তাহলে 18.90 হিসেবে 413 টাকা। আমি ডিউটি ফ্রি মানে আলাদা কিছু দেখছি না। আমি কেন এখান থেকে বয়ে কষ্ট করে নিজের দেশে নিয়ে যাবো, যেখানে আমার দেশে এটা অলরেডি অ্যাভেলেবেল আছে উইথ দ্য সেম প্রাইস। তো আমি তো কিছু আলাদা দেখতে পাচ্ছি না। চলে আসুন। আচ্ছা, এটা আমাদের ওখানে কত হতে পারে? এনি গেসেস? 150 টাকা। চলুন, এখানে দেখাচ্ছি 10.90। এই যে 10.90 ইন্টু 21.90। সো আপনারাই ডিসাইড করুন, আমরা আর কিছু বলবো না। ইউটেন্সিল সেকশনে ছোট্ট একদম। এটা 149। তো বলো, এটা গেসেস করো কত হতে পারে ইন্ডিয়াতে? 500 টাকা, 200 টাকা, 300 টাকাতে পেয়ে যাবে। সিরিয়াসলি? চলো এখানে দেখছি।
সত্যি বাজে পোস্ট। আর এই শপের বাইরে লেখা আছে ডিউটি ফ্রি। হেয়ার ড্রায়ার আমি একটা কিনেছিলাম নাইকার থেকে, হ্যাঁ আজ থেকে 3 বছর আগে কিনেছিলাম। তো ওটার দাম আমার পড়েছিল 2000 টাকা, ঠিক আছে, ওটা ফিলিপসের ছিল। এইটা 137, তুমি শিওর 4000 টাকা? তাহলে এটা দেখাচ্ছে 137 রিঙ্গিত, উইচ ইজ 137 ইন্টু 21.90, উইচ ইজ 3000। তো আমি বুঝতে পারছি না আমি কেন বয়ে নিয়ে যাব 1000 টাকা বেশি দিয়ে। যাই হোক, ডিউটি ফ্রি শপ থেকে আমরা বেরিয়ে গেলাম। আপনারা তো দেখলেনই কিরম অবস্থা ডিউটি ফ্রি শপের, কিরম কি দাম। আপনারা কমেন্টস করে একটু জানাবেন যে আপনাদের কি মনে হয় এখানে দাম বেশি না কম। এবার কিছু একটা খাবো, পেট ভরা কিছু একটা খাতে হবে। কিছু একটা খাবো, খেয়ে বাড়ি যাবো। প্রথমে ভাবছিলাম যে আবার কেএফসি চলে যাব, কারণ আগের খাবারটা এতটাই খারাপ ছিল। তাই মনে হলো না, আরেকবার ট্রাই করিই দেখি। চেনাং মলের পাশেই একটা ইয়াসমিনি এক্সপ্রেস বলে একটা দোকান দেখতে পাচ্ছি। এটা দেখলাম অ্যারাবিক ফুড সার্ভ করে, তো আশা করি বেটার হবে। দেখি চিকেন মান্ডি ফান্ডি যদি ট্রাই করে ভালো লাগে তো জানাচ্ছি। ভালো করে কথাটা শুনে নিন, ঠিক আছে? এই যে আছে আমাদের চেনাং মল, এটা চেনাং মল, ঠিক তার পাশেই ইয়াসমিন এক্সপ্রেস। যদি লাংখাবি আসেন এখানে খেতে ভুলবেন না, স্পেশালি চিকেন মান্ডি। আমি অর্ডার করেছিলাম চিকেন মান্ডি, আর ও অর্ডার করেছিল স্প্যাগেটিটাও ঠিকঠাক, বাট চিকেন মান্ডিটা অসাধারণ অসাধারণ। এটা একটা সিরিয়ান রেস্টুরেন্ট, এটা আমাদের রেকমেন্ডেশনে থাকলো। আর ডেফিনেটলি আসলে চেক আউট করবেন, এটা খেয়ে তারপরে আমাদের বলবেন যে ভালো কি খারাপ। আমি তো কালকেও খাবো। হ্যাঁ, আমরা তো কালকেও খাবো, কিন্তু পেনাঙে এলে হ্যামেদিয়ানে খেতে ভুলবেন না। সিমিলারলি ল্যাংকাওয়েতে এলে এই ইয়াসমিন এক্সপ্রেসে খেতে ভুলবেন না। একদম প্রপার জায়গাতে রয়েছে, চেনাং মলের ঠিক পাশে ডান দিকে বলা যেতে পারে ইয়াসমিন এক্সপ্রেস। এটা সিরিয়ান রেস্টুরেন্ট। আর কুয়ালালামপুরে গেলে মেল বিস্ত্রোতে যে খেতে ভুলবেন না, সেটা হচ্ছে কোথায় যেন, কুইল মল। কুইল মলের একদম নিচে গ্রাউন্ড ফ্লোরেই মেল বিস্ত্রো। ওখানেও দারুণ অসাধারণ খাবার, আর দাম প্রচণ্ড পকেট ফ্রেন্ডলি। Yes, Malaysia is recommended for the food. ফুডটা সত্যিই ভালো এখানে আমরা পেয়েছি, কোনো অসুবিধা তো হয়নি, বরঞ্চ ভালো লেগেছে। রীতিমতন মিস করব, যদি যেটা মিস করব মালয়েশিয়াতে সেটা হচ্ছে ফুড, যেটা আমার এখনো পর্যন্ত লাগছে। আমাদের আর একদিন আছে, কালকে, তারপরেই আমাদের ট্রিপ এন্ড হচ্ছে। যাই হোক, এখানেই আজকের দিন শেষ। তো বাঙাল ঘটির জুটি সাইনিং অফ ফ্রম লাংখাবি। বাই বাই।